আসা হলে ঠিক আছে, এখানে ঘুরতে সেইটা কেন দেখতে? Hello everyone. Okay, that's that sounds like a cliche introduction, but আমি আমার বান্দরবানের ফার্স্ট ট্রিপ স্টার্ট করতে যাচ্ছি আজকে। আমি কখনো বান্দরবান যাই নাই, সো ফ্রম মাই বিজি স্কেজুল, ওয়ার্ক লাইফ, ম্যানেজিং পিপল অ্যান্ড ম্যানেজিং হাউস হোল্ড, আই ফাইনালি গট টাইম যে একটা ট্রিপে যাবো। অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ কিন টু গো টু বান্দরবন বিকজ আমার পাহাড় বেশি ভালো লাগে অ্যান্ড ঝর্ণা বেশি ভালো লাগে। আই ডোন্ট নো কয়টা ওয়াটারফল কভার করতে পারবো। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কভার ওয়াটারফল, প্ল্যান এরকম নাই। লেটস সি স্টিল। সো আই উইল বি শোয়িং ইউ কী কী করা হয়েছে, কোথায় কোথায় খাচ্ছি, জাস্ট আ জার্নি। অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল যেরকম মেনশন করি জার্নির মধ্যে আমার এক্সপিরিয়েন্সটা মেনশন করি, আমি কী কী এক্সপিরিয়েন্স করেছি। ইট কুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স, so I will be trying to focus on my experience in this vlog, and I hope you like it and like my video. Let's go. হানিফের বাস আসতে কত বলবো না, 2.5 ঘন্টা ওয়েট করবো, বাস ছাড়তেছে। ভেলভেটের পর্দা লাগাইছে। আমরা আগে পৌঁছে গেছি হলিডে ইনে, এখন রুম খালি হয় নাই, তো আমাদের ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দেবে, তারপর আমরা ঘুরতে বের হবো। ঘুরতে আপাতত চেঞ্জ করার জন্য আমাদেরকে এই রুমটা দিছে। ইটস নট ব্যাড, স্মল, at least রুম দিছে। ওকে, this is the view from the restaurant. আমি এখন নীলগিরিতে যাচ্ছি। আমরা পুরো চাঁদের গাড়িতে রিজার্ভ করি, চাঁদের গাড়িটা 4.5 করছে আমাদের রিজার্ভেশন, সারাদিন ধরে রাতে। ফাইনালি অনেকক্ষণ জার্নির পর নীলগিরিতে আসছি। অনেক ক্লাউড, এখানে দেখে ভালো লাগতেছে। সো যেগুলো টুরিস্ট স্পট আছে, ভিউ পয়েন্ট, লেটস সি হাউ আর দেম। বিট টায়ার্ড।
টায়ার্ড হয়ে এখন বসে আছি। অনেক মানুষে গিজগিজ করিতেছে এখানে ঢোকার সময়। টিকিট প্রাইস চাঁদের গাড়িতে আসছি নাকি সিএনজিতে সেটার উপর ডিপেন্ড করে। সো ইফ ইউ আর কামিং উইথ চাঁদের গাড়ি সে যে সিএনজিতে আসছে তাহলে টিকিটের প্রাইস কম নেবে। চেয়ারওয়ালা আপনারা ওটা দুটো ওটা নিয়ে ফেলবেন তাহলে এটা দ্রুত চলে অলরেডি জল চেয়ারের নৌকাটা ফাইনালি মামা আমাদের লিফট মারছে। লিফট মেরে আরেকটা বড় গ্রুপ আসছিল, তো বড় গ্রুপকে নিয়ে মামা গেছে। তো আমাদেরকে নতুন মামা ধরাই দিয়েছে। তো লিফট ইজ গুড। আমাদের যে এখন পর্যন্ত ভিউটা দেখতেছি রোদ নাই থ্যাঙ্কফুলি, এখন ওয়েদারটা ক্লাউড। সো এই প্লেসটা এক্স্যাক্টলি আমার বান্দর থাকে সব সময়। হ্যাঁ, সেজন্য নামটা রাখা হয়েছে বান্দরবান না। পাহাড়িরা বলে মেয়াও খাং মানে বান্দর বুঝি। মেয়াসং মানে বান্দর, বান্দরা ঝামেলা। তো এটা হচ্ছে আমাদের রুম, যে রুমটা নিয়েছিলাম। ওরা মালটা আমাদের শিফট করে রেখেছে নিজে থেকেই, সিন্স আমরা সারাদিন ঘুরেছি। এখন রাতের বেলা বাসায় হোটেলে আসছি। ওকে, ইটস নট ব্যাড অ্যান্ড দ্য balcony is pretty much romantic. Okay, I will show you the more. যাও কাছে যাও। মা আমার ভয় লাগে, ওবার দৌড়ানি দিয়েছিল। গোসল করতেছে উমা, ওদের বাথটাব আছে, সুইমিং পুল আছে, আমাদের নাই। সো আজকে আমাদের বান্দরবানে সেকেন্ড দিন। ফার্স্ট দিনটা একটু হেক্টিক ছিল, অবভিয়াসলি আমাদের বাস লেট ছিল। দেন এখানে এসে আমরা জাস্ট ফ্রেশন আপ হয়েই ঘুরতে বের হয়েছিলাম। সো আই উইল বি রিভিউইং আমার আজকের 2 দিনের যে এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট অফ অল, আমি যেখানে আমরা ট্রাভেল করেছিলাম সেটা ছিল নীলগিরিতে। তো আমাদের রিসোর্ট যেটা হোটেল হলিডে ইন রিসোর্ট, তো এখান থেকে নীলগিরি যেতে অলমোস্ট 2 আওয়ার্সের মতো লাগে চাঁদের গাড়িতে। আমি নীলগিরি যে অনেস্টলি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বিকজ হাই পিকে যেখানে নিয়ে যায় টুরিস্ট স্পট যেখানে আছে, আই ডেন্ট ফাইন্ড দ্যাট লাইক ওভার দ্য টপ যেরকম আছে, শুধু পিকচার তোলার জন্যই একটা পারফেক্ট। সো যেরকম আমার ট্রাভেলিং পছন্দ চাই, যদি চিল ট্রাভেলিংয়ে যাই, ট্রেকিংয়ে না যাই, যে একটা জায়গায় যে বসে একটু রেস্ট করবো, পাহাড়ের উপরে ভিউ দেখবো, তো ওই জিনিসটা ছিল না অ্যাকচুয়ালি। বিকজ ইটস প্রিটি মাচ লাইক সিট থেকে শুরু করে সব কিছু বানানো। তো জাস্ট একটু দেখাবো না, পিকচারের জন্য একটা যেটা কম্পিটিশন লেগে যায় সবার সাথে, তো এই জিনিসটা ছিল। সো আই কুডন্ট এনজয় মাচ, বাট দেন উই ওয়েন্ট টু সাঙ্গু রিভার। আই জাস্ট লাভড ইট, দ্য এক্সপিরিয়েন্স। আমরা ওখান থেকে একটা বান্দর আই নামে একটা ঝর্ণা দেখতে গিয়েছিলাম। সো ইট ওয়াজ ডার্ক, আমরা ঝর্ণাতে নামা হয়নি, কিন্তু দ্য ওয়াটারফল ওয়াজ বিউটিফুল অ্যান্ড ওটা সাইডে বসে থেকে ভালো লেগেছিল। অ্যান্ড দ্য ট্রাভেলিং আই উড সে যে সাঙ্গু রিভারে যেটা লেগেছে, ইট ওয়াজ অ্যামেজিং। সো দ্যাট ট্রাভেল আই লাভ, নৌকার মধ্যে বসে থাকা, প্লিজ একটা ফিল করা। আর
আরেকটা যেটা ফেমাস আছে শৈলপ্রপাত ওয়াটারফল। সো ইটস নট মাচ অফ আ ওয়াটারফল অ্যান্ড ভেরি ক্রাউডেড প্লেস। সো কেউ যদি আমার মতো থাকে যে ট্রাভেলিংয়ে একটু রিল্যাক্স, ক্রাউড ছাড়া দূরে কোথাও এনজয় করবে, একটু বসে থেকে একটা জায়গায় এনজয় করা প্লেসটা, তো আই ওয়ান্ট সাজেস্ট দ্যাট মাচ। সো নাও উইল টক অ্যাবাউট দ্য হলিডে ইন রিসোর্ট। আমি এটাতে কালকে যেহেতু বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, আজকে স্পেন্ড করার ট্রাই করলাম বিফোর আই মুভ টু আনাদার রিসর্ট। ইটস গুড, আই উড সে। ইটস নট ভেরি বিগ, যেরকম পিকচারে দেখা যায় যে অনেক এক্সপ্লোর করার কিছু নেই। অ্যাকচুয়ালি 1 hour ইজ গুড ইনাফ টু হ্যাভ চিল ওয়ার ঘুরে দেখা, বিকজ ইটস নট ভেরি বিগ। বাট এখানে আমি যেটা বলবো, ফুড আমার ওরকম আপ টু দি মার্ক ছিল না। ফুড আমার কাছে ভালো লাগে না একদমই, খুব একদম সিজনিং ছাড়া ফুড। অ্যান্ড আমার ট্রাভেলে যে ফুড যদি একটু ভালো না হয়, আই ফিল লাইক ভালো লাগছে না। বাট এখান থেকে ভিউ ভালো এবং সার্ভিসটা অনেক ভালো ছিল। তো আমাদের রুমটা আই গেস 4000 ছিল, তো 4000 ফুড ইনক্লুডেড না, বাট ইট ওয়াজ গুড, রুম ওয়াজ গুড, কজি। বাট আরেকটা জিনিস যেটা আমি মনে করি এখানে হয়তো আমি সাজেকেও এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটা হচ্ছে যে কটেজগুলোতে পাশে পাশে রুম থাকে। সো ইটস ভেরি আনকমফোর্টেবল, বিকজ কেউ যদি গ্রুপে আসে ফ্রেন্ডের সাথে, মেবি দ্যাট পার্সন ইজ সিঙ্গিং ওর হ্যাভিং ফান, ইটস নর্মাল। বাট পাশে কেউ যদি ঘুমায় বা রিল্যাক্স করতে চায়, টায়ার্ড থাকে, সো দ্যাটস বিকাম ভেরি হ্যাপটিক ফর দ্যাম। তো দ্যাট ওয়াজ অনলি ব্যাকড্রপ। আই থিঙ্ক আমাদের রুম সিলেকশন মেবি সিঙ্গেল কটেজ করা দরকার ছিল। বাট ওভার এভরিথিং ভিউ ওয়াজ অ্যামেজিং। যে ভিউটা পাওয়া যায়, ইট ওয়াজ অ্যামেজিং। সো I loved it, and আমার যদি রেটিং দিতে হয়, I would give a 6 out of 10 maybe. Let's check other places today and come back.